নবীজির দাদা আব্দুল মুত্তালিব ফজর নামাজ পড়ে বাইতুল্লাহ ফইরা আল্লাহর ঘর ঝাড়ু দেয়, মেহমানদেরকে জমজমের পানি উঠায় খাওয়ায়। এরপরে তিনি ঘরে আসেন, নামাজ পড়লেন, বাইতুল্লাহ ঝাড়ু দিলেন, আল্লাহর ঘরের মেহমানদেরকে জমজমের পানি পান করাইলেন। এরপরে ঘরে আইসা শুনে তার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ জন্ম নিয়েছে। ডাক দিয়া কো, বৌমা আমার নাতি আমার কোলে দাও। উম্মে আইমান নবীকে তার শ্বশুরের হাতে উঠাইয়া দিলেন। আব্দুল মুত্তালিব নিজের নাতিকে পায়ে খুশি। 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতেছে। দূরে কোন আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, একদিকে আকাশের দিকে তাকায়, আরেকবার আল্লাহু আকবার নাতির দিকে তাকায়, দেখে নাতির চেহারাটা চাঁদের চেয়েও কম সুন্দর নয়। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আল্লাহর হাবিবের জীবনে কয় ভাগে ভাগ? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বর গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। কয় ভাগ? 5 ভাগ। আল্লাহর হাবিবের 23 বছরের জীবনীকে বড় বড় ভাগ করলে 5টা ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের 63টা ডিস্ট্রিক্টকে বিভাগ করলে, বড় বড় ভাগ করলে 4 ভাগ ছিল, 6 ভাগ হয়েছে, এখন 8 ভাগ। কতক্ষণ? বাংলাদেশের ডিস্ট্রিক্ট কটা? 64টা, কিন্তু বিভাগ কটা? প্রথম ছিল 4টা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এর সাথে রংপুর 5, ময়মনসিংহ 6, পরে বরিশাল 7, পরে কোনটা হয়েছে? সিলেট। কটা হইলো? 8টা হয়েছে। তাহলে 64 ভাগে ছোট ছোট ডিস্ট্রিক্ট হিসাবে বাংলাদেশকে ভাগ করলে 64 ভাগ, আর বড় বড় ভাগ করলে কয় ভাগ? 8 ভাগ। আল্লাহর হাবিবের জিন্দেগিকে ছোট ছোট ভাগ করলে 23 ভাগ, বড় বড় ভাগ করলে 5 ভাগ। কয় ভাগ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই জীবনের এই 23 বছরের জিন্দেগিকে 5 ভাগ করে এক একটা ভাগ এক একটা আলেমকে আলোচনা করতে দিলে, 5 জন আলেমকে দাওয়াত দিয়া 5টা ভাগের উপর আলোচনা, 5টা পাঠের উপর আলোচনা যদি 1 ঘন্টা করেও করে, সেও কিছু বুঝবে, শ্রোতারাও কিছু বুঝবে। 5টা বিষয়ে 5 জন শ্রোতাকে আলোচনা করতে দিলে 5 জন আলেমে 5টা বিষয়, আসর থেকে মাগরিব একজন আলোচনা করবে, মাগরিব থেকে এশার একজন করবে, এশার পরে 3 জনে 3 ঘন্টা আলোচনা করবে, 11টায় মোনাজাত হয়ে যাবে। 5টা বিষয়ের উপর 5 জন আলেমের আলোচনা আসর থেকে 11টা পর্যন্ত শুনলে নিয়ে যাওয়া যাবে কিছু বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আমি বিদগ্ধ উলামায়ে কেরামকে বলবো, আগামী বছরের প্রোগ্রাম প্রয়োজনে 2 দিনে করেন, অথবা এমন ভাবে করবেন, প্রচার করবেন যে আমাদের আলোচনা জোহর পর থেকে শুরু হয়ে যাবে, বাদ জোহর শুরু হবে, 11টায় শেষ করে দিব ইনশাআল্লাহ। আখেরে মোনাজাত হবে, বেশি রাত করব না যাতে ফজরের নামাজ মিস না হয়। বিষয় ভিত্তিক আলোচনা হবে, 5 জন আলেমকে দাওয়াত দিয়ে 5টা বিষয় বুঝিয়ে দেওয়া হবে। আপনারা খাতা কলম নিয়ে চলে আসবেন, আপনারা শুধু নোট করে নিয়ে যাবেন। তাহলে আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দেগির একটা ম্যাপ নিয়ে বাসায় ফেরা যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আলোচনা শোনার করার ব্যবস্থা করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। শুধুমাত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টার সমন্বয়ে, যেহেতু সিরাত ছাড়া মিলাদ বোঝা সম্ভব নয়, মিলাদ ছাড়া সিরাত বোঝা সম্ভব নয়, একটার সাথে আরেকটা অতপ্রতভাবে জড়িত। এইজন্য দুটোটার থেকে অল্প অল্প কিছু আলোচনা করে টাচ করেই আখিরে মোনাজাত করে ফিরবো। আল্লাহ তৌফিক দান করে। জোরে কোন আমিন। রাত যেরকম দিন ছাড়া বোঝা যায় না,
ঠান্ডা যেরকম গরম ছাড়া বোঝা যায় না, আলো যেরকম অন্ধকার ছাড়া বোঝা যায় না। এই আলো অন্ধকার ছাড়া বোঝা যাবে? যারা অন্ধকার দেখে না এরা আলো বুঝবে না, কথা কোন ঠিক কিনা? যারা আলো দেখে না এরা অন্ধকার বুঝবে না, যারা শীত দেখে না এরা গরম বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য শীতের সাথে গরম যেরকম সংমিশ্রিত, আলোর সাথে অন্ধকার যে একটা সাথে অতপ্রত জড়িত, আল্লাহর হাবিবের সিরাতের সাথে মিলাদ ওইভাবে জড়িত। এই জন্য কিছু আলোচনা মিলাদ থেকে শুনতে হবে, এরপরে সিরাতে আসলে জিনিসটা ভালো করে উপলব্ধি করা সম্ভব হবে। সেই পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কিছু নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক, যেরকম আমিন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস। মিলাদুন নবীর অর্থ কি? বেলাদাতুন নবী, নবীজির জন্মের হিস্টরিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যেরকম সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা, মিলাদুন নবী মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মিলাদুন নবী মানে র্যালি, মিলাদুন নবী মানে মিছিল, মিলাদুন নবী মানে কি হইচই, এটা মিলাদুন নবী নয়, কথা কোন ঠিক কিনা? আমরা তো মনে করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি দাঁড়াবো, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বিভিন্ন কিসমের পড়বো, পড়ার পরে জিলাফি দিবে, কি দিবে? জিলাফি দিবে, পরে বাড়িতে যাব, এটা মিলাদ, কথা কোন ঠিক কিনা? আমরা ওইটাকে মিলাদ মনে করি, এটা মিলাদ নয়। এটা বিভিন্ন ভ্যারাইটিস দুরুদ হইছে, দোয়া হইছে। দুরুদ হইছে, কি হইছে? দোয়া হইছে। নামাজের পরে বইছেন, মিলাদ আছে, মুয়াজ্জিন সাহেব এলান করছে, এরপরে ইমাম সাহেব বিভিন্ন দুরূদ শরীফ পড়ছে, বালাগাল্লাহ পড়ছে, পড়ে মোনাজাত করছে, করে বলছে আল্লাহ হাজী সাহেবের জীবনে গুনাহ মাফ করো, এর মায়েরে মাফ করো, বাবারও মাফ করে দাও, এর জিন্দা মুর্দা সবারে মাফ করো, বিরহমাতিকা আরহামার রাহিমিন বলে জিলাফা দিয়ে বিদায় করছে। কি হইছে? মিলাদ হইছে। হারাম ও মিলাদ হয় নাই, কথা কোন ঠিক কিনা? এটা দোয়া দুরুদ হইছে। কি হইছে? দোয়া দুরুদ হইছে। তো বলার দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বইছেন, কথা কোন ঠিক কিনা? বলছে বাকি নামাজের পরে মিলাদ আছে, মিলাদ হারামও হয় নাই, হইছে দোয়া দুরুদ, এলান করছে কিসের? মিলাদের, কথা কোন ঠিক কিনা? ওইটা মিলাদ নয়, এটা দোয়া দুরুদ হইছে। কিছুক্ষণ দোয়া পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, মোনাজাত করছে, জিলাফি দিছে, এটা দোয়া দুরুদ হইছে, মিলাদ হয় নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের জন্মের হিস্টরি। কিসের হিস্টরি? তিনি কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় জন্ম নিয়েছেন, কখন জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, দিন কি ছিল, রাত ছিল না দিন ছিল, জায়গার নাম কি ছিল, মক্কা ছিল না মদিনা ছিল না অন্য কোথাও ছিল, সময়টা কোনটা ছিল, জন্মের আগে পরে সিম্পটম গুলো কেমন ছিল, আলামত গুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় ছিল তার জন্মভূমি, জন্মস্থান ছিল কোনটা, জন্মের টাইম কোন ছিল কোনটা, এবং তার জন্মের আগে পরের সিম্পটম আলামতগুলো নিশানাগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কোন ঠিক কিনা? কোথায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় দোয়া দুরুদ, কোনটা নিয়ে কোন জায়গায় লাগাইছি, লাগানোর কারণে বহু মসজিদের ইমামের ইমামতি নাই, কথা কোন ঠিক কিনা? হুজুর মিলাদ পড়লো না, হুজুরকে বললাম মিলাদ পড়তো, হুজুরে মিলাদ পড়লো না, না পড়ে নবীজির জিন্দেগীর আলোচনা করে হুজুর মোনাজাত করে দিছে, এই হুজুর বালা না, কথা কোন ঠিক কিনা? আছে কিনা অনেক জায়গায় এইগুলো চলছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মিলাদুন নবী কাকে বলে অরিজিনাল অর্থে আমাদেরকে বুঝতে হবে। মিলাদুন নবী বলা হয় বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর হিস্টরি নিয়ে আলোচনা করা, কথা কোন ঠিক কিনা? আমি এইভাবে বলি, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার, জোরে কোন কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে, কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল
12ই রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে কয় হাজার বছর আগে? ১৫০০। হযরতে বাংলাদেশ থেকে কয় হাজার কিলো? ৬৫০০ কিলো। বর্তমান হিসাবে ৮০০০ কিলো হয়। বিমানে উঠলে বলে ৮০০০ কিলো। বিমান যে রুটে চলে ওই রুট হিসাবে ৮০০০ কিলো। বিমান যায় হলো রিয়াদ হয়ে ঘুরে, রিয়াদ হয়ে মদিনা হয়ে পরে যায় জেদ্দা, এই হিসাবে ২০০০ কিলো বেড়ে যায়। রিয়াদ থেকে মক্কা ২০০০ কিলো, এই জন্য ৮০০০ কিলো বলে। কিন্তু আমাদের যে পথ, জাহাজ যে পথে যায়, এই পথে এখনো ৬০০০ সামান্য ৬০০০ কিলোমিটার হয়। যা হোক, ৮০০০ কিলো হোক বা ৬০০০ কিলো হোক, বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯৩১৩ বছর পর হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, এক কওল অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাসের ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাসের ১১, ৯ অথবা ১২, বার ছিল সোমবার। যেরকম সুবহানাল্লাহ। জায়গার নাম ছিল মক্কানগর। জায়গার নাম ছিল কি? সময় ছিল সুবে সাদেক। নবীর জন্মের সময় কোনটা ছিল? সুবে সাদেক মানে কি? আর মাত্র ১ মিনিট সময় বাকি আছে। খানা ফিনা বন্ধ করেন, সেহরির সময় শেষ। বলে কিনা? বলে কিনা? কখন বলে? কখন বলে? ফজরের আজানের আগ দিয়া। বলে মুয়াজ্জিন কি বলে? খানা ফিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট আছে, আর ৩০ সেকেন্ড আছে, আজান হয়ে যাবে। খানা ফিনা বন্ধ করেন। ওই সেহরি শেষ হইয়া ফজরের যে প্রথম টাইম যেটা শুরু হয়, এটাকে সুবে সাদেক বলা হয়। যেরকম আল্লাহু আকবার। সেহরিও শেষ, সুবে সাদেকও শুরু, বাইতুল্লাহ আজানও চলছে, নবীজি দুনিয়াতে উঁকি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তখন তো আজান হতো না, ফেরেশতারা আজান দিয়েছে, ফেরেশতারা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর হাবিবও দুনিয়া আসার প্রস্তুতি নিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। জায়গা ছিল মক্কানগর। বাবার নাম ছিল আমিনা, মায়ের নাম ছিল কি? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ আনেন। যেরকম আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা আবেদনে, কপালের জোরে, ভাগ্যের জোরে আমরা তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম। ডক্টর ইকবাল আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দারা বলে, আল্লাহ পাপী তবে কপাল ভালো, আপনার হাবিবের উম্মত বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মিলাদের ইতিহাস। মূল মিলাদটা এখানে, জমি নবীজির জন্মের পুরো হিস্টরিটা এখানে সিরিয়াল ক্রমে তত্ত্ব সহকারে আপনাদেরকে শোনাইলাম। এটা হলো মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমিনা। জন্মভূমির নাম ছিল, জন্মভূমির নাম কি? মক্কানগর। জন্মস্থান কোথায়? জমজম পাড়ায়। কোথায় জন্ম? জমজম পাড়ায় জন্ম। জন্মের টাইম ছিল সুবে সাদেক, জন্মের দিন ছিল সোমবার। এইগুলো জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? সোমবারে নবী জন্ম নিয়েছেন, আমি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো না, ঠিক কিনা? নবী সুবে সাদেক এই টাইমে জন্ম নিয়েছেন, আর আমি আসরের আজানের টাইমে জন্ম নিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। এটি মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বয়ান করতে গিয়ে হযরত আমিনা বলেছেন, ও মক্কার মেয়েরা শোনো, যেদিন আমার মুহাম্মদ আমার পেটে আইছে আমি ওই দিনে টের পাইছি। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, আগে কেন বলো নাই? আমাকে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে।
রাত্রে বেলায় আমার কানে কানে বলা হয়েছে, আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে আইছে, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রয়েছে, খবরদার আমিনা কাউকে বলিও না, এখন বলা যাবে না। আমিনা বলেন, যেদিন আমার সন্তান আমার পেটে আইছে ওই দিনে আমি দেখতাম দরজা বন্ধ করে যখন শুইতাম, দেখতাম আমার ঘরের চালের মধ্যে কুদরতি বাতি জ্বলে। আল্লাহু আকবার। যতক্ষণ অন্ধকার ছেয়ে থাকতো দুনিয়া, ততক্ষণ আমার ঘরে বাতি জ্বলতো। ভোরের আলো ফিরে আসলে অটোমেটিক বাতি নিভে যাইত। তখন আমি টের পাইছিলাম আমার পেটে আনকমন কোন সন্তান আল্লাহ আমার পেটে দিয়েছে। আমিনা বলেন, প্রায় সময় আমাকে স্বপ্ন দেখানো হতো, আমিনা 14 তারিখের চাঁদ লুকায় রয়েছে, কাউকে কইও না, সন্ধ্যার পরে ঘরের বাহিরে যেও না। আমি সন্ধ্যার পরে বেশি ঘরে বাহিরে যাইতাম না। ঘরের ভিতরে বাসনের মধ্যে তিনি পেশাব করতেন, বাহিরে যাইতেন না। ও আমিনা, তোমার ছেলের নাম হবে, আসমানে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। দুনিয়ার সন্তান দুনিয়া 4-7 দিন পরে আকিকা করে নাম রাখে, আর আমার ছেলের নাম আমার পেটের ভিতরে থাকতে রাইখে দিয়েছে আমার আল্লাহ। এটাই নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এটা জানাজাবের দুস্থ আমল করার কোনো ব্যবস্থা নাই। হযরত আমিনা বলেন, দুনিয়ার মা বোনদেরকে দেখেছি পেটে বাচ্চা এলে কত অস্বস্তি অশান্তি, বাচ্চা নড়াচড়া করে, শুয়ে থাকতে মন চায়, শরীর গাফেল গাফেল মনে হয়, অশান্তি লাগে, বমি বমি ভাব হয়, খাওয়া রুচি হয় না, যেটা খাই সেটা গন্ধ করে। কিন্তু আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোন অস্বস্তি অশান্তি আমি কোনোদিন টের পাই নাই। আল্লাহু আকবার। আমাকে শুধু বলা হতো, আমিনা তোমার পেটে যে বাচ্চা কাউকে কইও না। আমি বলতাম, না বইলে কয়দিন থাকবো? 3 মাস পরে তো অটোমেটিক মহিলারা জানিয়ে ফেলাইব। যখন আমার পেট বড় হতে শুরু হবে তখন তো আর লুকিয়ে রাখা যাবে না। 10 মাসে পেট কি লুকায় রাখা যায়নি? যায়নি লুকায়া। আমিনা কয়, আপনারা যে বলতেছেন কাউকে না বলার জন্য, ঠিক আছে, আমি 2-3 মাস লুকিয়ে রাখলাম, কাউকে বললাম না, কিন্তু 3 মাস পরে তো পেট ধীরে ধীরে বড় হতে থাকবে, আমার পার্শ্ববর্তী মেয়েরা তো চিন্নে ফেলাবে, তখন আমি কি বলে লুকিয়ে রাখবো? আমিনা বলেন, আমারে বলা হতো তুমি টেনশন করিও না, তোমার পেটের অবস্থা 3 মাস যেমন থাকবে, এখন যেমন আছে 10 মাস 10 দিনেরটা এমনই থাকবে, পেট বড় হবে না। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আগেও পেটের অবস্থা যেমন ছিল পরে এমনই ছিল। বাহির থেকে কোনো মহিলা আমি না বললে নিজের থেকে সে বুঝতেই পারতো না আমার পেটে বাচ্চা। আল্লাহু আকবার। আমার পেটে যে বাচ্চাটা কিভাবে আল্লাহ লুকিয়ে রাখছে, এটা পেট দেখে কেউ বুঝতেও পাইতো না, টেরও পাইতো না। আমার রব এইভাবে লুকিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমিনা বলেন, এইভাবে মাওলায় লুকিয়ে রাখছে, কেউ টার পায় না। বাচ্চারা পেটে বড় হয়ে গেলে লাথি মারে, কলিজায় লাথি মারে, মা জ্ঞান হারিয়ে ফেলে, মা শুয়ে পড়ে, কামকাজ করতে পারে না, অলস অলস শরীর লাগে। এমন কোন সিমটম আমি কোনোদিন পাই নাই, এমন কোন সিমটম আমি পাই নাই। যেদিন ডেলিভারি হবে, আমার বাচ্চা ডেলিভারি হবে, ওই দিন আমার বান্দি, আমার পার্সোনাল লোকজন শুধু জানতো আমার পেটের বাচ্চা, তাদেরকে আমি বলেছি, অন্য কেউ জানতো না। এই জন্য আমার স্বামীর রেখে যাওয়া বান্দি উমাইয়া, আমার বান্দি উমাইয়া আমার বামে বসা ছিল, আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াইবা আমার ডাইমে ছিল, আর উমাইয়া আমার বামে ছিল। এই 2 বান্দি শুধু জানতো, অন্য কেউ জানতো না। এই 2 উম্মে আইমন আমার স্বামীর রেখে যাওয়া বাদী ছিল, সে ছিল বামে আর সুয়াইবা ছিল ডানে। 2 জন 2 পাশে বসা, ওরা জানতো আমার পেটে বাচ্চা। আমি তাদেরকে বলেছি, আমি খেজুরের ছাল দিয়ে বানানো কোলবালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রয়েছি। ওই উম্মে আইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা। একজন আমারে জিজ্ঞাসা করে, ম্যাডাম কেমন লাগে শরীরটা? পেটে কোনো ব্যথা অনুভূত হয়নি? আমি বললাম না। হওয়ার তো কথা, 10 মাস 10 দিন হয়ে গেছে। আমি বললাম না, কোনো পেটে ব্যথা নাই, অশান্তি নাই, শুধু এতটুকুই মনে হচ্ছে, শুধু আমার চোখগুলো টেনে টেনে বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম আর ঘুম, আমার চোখে শুধু ঘুম। আমি কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম, ওদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মা বলেন, আমি শুধু এতটুকুই ক্লান্তি বুক করেছি, শুধু ঘুম অনুভূত হতো, আমার চোখগুলো বন্ধ হয়ে আসতো।
উম্মে আইমান বামে বসা, সুয়াইবা ডানে বসা। ওদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘরে দেখি আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ঘুমের ঘরে দেখি আমার ঘরটা ফক ফক হয়ে গেছে, একদম নূরে নূরান্বিত হয়ে যায়। কোনায় কোনায় ইসলামের রমণীরা বসা। আল্লাহু আকবার। ইসলামের পূর্বের ইমানদার নারীরা আমার ঘরে আসছে, তাশরিফ আনছে, তারা কোনায় কোনায় বসা। আমারে জিজ্ঞাসা করে আমিনা ওরানে চিনোনি? আমি বললাম না, চিনি না। উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হে উম্মে আইমা, হে আমিনা, তুমি কি চিনো না? না, আমি কেন চিনবো? আমি কেমনে চিনবো? জীবনে তো ওনাকে দেখি নাই। ওই কোনায় বসা ওনারে দেখছো নি? জীবনে কয় না। উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আল্লাহু আকবার। উনাকে চিনুনি? ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। উনি অমুক। এইভাবে ইসলামের পূর্বের ইমানদার নারীদেরকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। হযরতে আমিনা বলেন, আমি বললাম, মা গো, আপনারা কি জন্য আমার ঘরে এসেছেন? মহিলারা ডাক দিয়ে কয়, মা তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের যা চাঁদ জন্ম নিবে, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। তোমার ডেলিভারি কেসে সহযোগিতা করার জন্য দায়া হিসাবে আমাদেরকে মেডিকেল টিম হিসেবে আল্লাহ পাঠাইছে। আমিনা বলে, আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম। অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ছায়া দেখে 14 তারিখের চাঁদ সুয়াইবার কুলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, মানিক তুই কই পাইলি? সুয়াইবা কো, ম্যাডাম এই মাত্র আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমিনা বলে, দুনিয়ার সন্তান প্রসব হলে, জন্ম নিলে গায়ে রক্তে মাখা থাকে, ধুইতে হয়। মায়ের রেহেমের রক্তে মেজু লাল হয়ে যায়, মেজ লাল হয়ে যায়, ঘর লাল হয়ে যায়। 2-4 জন নারী তো শুধু নষ্ট রক্তই দৌত করতে হয়। অথচ আমিনার কুলে, সুয়াইবার কুলে আমার মুহাম্মদ এত স্বচ্ছ, এত পরিষ্কার, মনে হয় মেশকের গ্রাম তার মুখ থেকে ছড়াইতেছে। ফেরেশতারা মনে হয় যেন জমজমের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া ধুয়া সুয়াইবার কুলে রাইখা দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুয়াইবার কোলে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা কয়, কখন ডেলিভারি করলাম? কই এই মাত্র। আমি তো টের পাইলাম না। পিঁপড়ায় কামড় দিলেও টের পাওয়া যায়। আমি মুহাম্মদকে কখন ডেলিভারি করলাম আমি তো এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটা নবীর জন্য নির্ধারিত। আমার মা যখন আমার প্রসব করেছিল, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছিল, কাডা মুরগির মতো গড়াগড়ি করছিল, আর বলছিল, আপনারা কারা গো, আমারে মাফ করে দিয়েন। স্বামী গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। মা রে, আমারে ক্ষমা করে দিও। বাবা গো, আমাকে ক্ষমা করে দিও। স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়েছে, আপনার পায়ের নিচে আমার জান্নাত। জীবনে আপনার অনেক কথা অমান্য করেছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। এই বলে বলে বিলে বিলে কেঁদেছে, আর আপনজন থেকে মাপ চেয়েছে, আর জীবন থেকে হাত দিয়ে ফেলেছে। বাঁচতেও পারি, মরতেও পারি, এমন জীবন মরণ সন্নিকটে আমাকে জন্ম দিয়েছিল মা। অথচ হযরতে আমিনা আল্লাহর হাবিবকে প্রসব করলেন, পিঁপড়ার কামড় দিল টের পাওয়া যায়, এমনও টের পায় না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, সুয়াইবারে আমার কুলে দে। আমিনা নিজের কুলে নিলেন, নিয়ে দেখলেন নবীজি নিজের হাত মোবারক তার লজ্জাস্থানে হাতটা রাইখা দিছে। সেখান থেকে হাতটা সরাইতে গেলে নবী কান্না করে। আমিনা বললেন, ঘটনাটা কি? এখানে হাত রাখে সরাইতে দেই না, কারণ কি? মা বুঝা পালাইছে, বুঝেছি আমার মুহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। উম্মে আইমান ঘরে ঢোক, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়। উম্মে আইমান ঘরে ঢুকছে, শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আইছে। যখন লুঙ্গির মতো পরায় দিছে, 1 ঘন্টার শিশু নিজের হাতটা সরায় নিছে, আর কোনো অসুবিধা নাই। 1 ঘন্টার শিশু, তারপরেও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। দুনিয়ার কোন মানুষ আল্লাহর হাবিবের লজ্জাস্থান দেখতে দেয় নাই, আল্লাহ দেখতে দিবেনও না।
যদি বলেন তাহলে আজমরা তো দেখছে, যারা খতনা করাইছে তারাও তো দেখছে। নবী কইন্নি বুলিতু মাখতুনান, আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার কোন হাজাম কোন ডাক্তার আমাকে মুসলমানি করায় না। আল্লাহু আকবার। আমি না বলে যখন আমি কাপড়টা পরাইছি, আমি হাতটা সরাইতেছি, কাপড়টা সরানোটাই আমার ছেলে হাতটা সরায়, আমি ফাঁকটা ছায়া দেখে আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে, মুসলমানি করায়। আল্লাহু আকবার। এটা নবীর জন্য খাস, এটি নবীর জন্য নির্ধারিত, এটা উম্মতের জন্য হবে না রে বাবা, এটা আল্লাহর হাবিবের জন্যই। এটাই নবীজের মিলাদ, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? মুসলমান, আদনান নবীর কলিজার টুকরা দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ফজর নামাজ পড়ে বাইতুল্লাহ ফইরা আল্লাহর ঘর ঝাড়ু দেয়, মেহমানদেরকে জমজমের পানি উঠায় খাওয়ায়। এরপরে তিনি ঘরে আসেন, নামাজ পড়লেন, বাইতুল্লাহ ঝাড়ু দিলেন, আল্লাহর ঘরের মেহমানদেরকে জমজমের পানি পান করাইলেন। এরপরে ঘরে আইসা শুনে তার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ জন্ম নিয়েছে। ডাক দিয়া কো, বৌমা আমার নাতি আমার কোলে দাও। উম্মে আইমান নবীকে তার শ্বশুরের হাতে উঠায়া দিলেন। আব্দুল মুত্তালিব নিজের নাতিকে পায়ে খুশি, 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতেছে। দূরে কোন আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, একদিকে আকাশের দিকে তাকায়, আরেকবার আল্লাহু আকবার নাতির দিকে তাকায়, দেখে নাতির চেহারাটা চাঁদের চেয়েও কম সুন্দর নয়। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम जहान नबीर तोरे जानाइला को सलाम जानाइला को सलाम आकाश होते चाँद नेमेছে মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে জোরে কোন মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন মাঝে মধ্যে আমার ঘরের বাতিতে তেল থাকতো না, তেল না থাকার কারণে বাতি জ্বালাইতে পারতাম না, অন্ধকারে বসে থাকতাম। নবী করে আসলে রান্না বান্না করব, প্রয়োজনে কাজগুলো সারব। আল্লাহ নবী এশার নামাজ পড়ে যখন ঘরে তশরিফ আনতেন, আসার পরে বলতেন আয়েশা রান্না বান্না হইছে নি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলো নাই বাতি নাই, এইজন্য রান্না বান্না হয় না, আপনার অপেক্ষায়। আপনি ঘরে থাকলে বাতি লাগে না, জোরে আল্লাহু আকবার। পয়গম্বর ঘরে বসে থাকতেন আর নবীজির কফরের আলো দিয়ে আয়েশা সমস্ত ঘরের কাজগুলো সারতেন, জোরে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আমারও সূর্য আছে, আকাশেরও সূর্য আছে, আমার সূর্য আকাশের সূর্যের চেয়েও দামি, বলেন আল্লাহু আকবার। আমারও সূর্য আছে, আসমানেরও সূর্য আছে। ওয়া শামসি আফযলু শামসাস সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে আকাশে উঠে, আর আমার সূর্য এশার পরে আমার ঘরে উঠে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে যে নূরের ফোকাস মারতো, এই ফোকাস দিয়ে আম্মা জান আয়েশা বলেন আমি একটা সুই পর্যন্ত খুঁজে বের করতে পারতাম পয়গম্বরের কপালের ফোকাসের দ্বারা, জোরে সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আম্মা জান দাও, আমার নাতি আমার কোলে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আল্লাহ হযরত আব্দুল মুত্তালিব জাবালে আবু কুবাইসের ফাঁকে, জাবালে আবু কুবাইসের ফাঁকে আবু জেহেল সাহেবের বাড়ি, আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি। ওই আবু জেহেলের বাড়ির সামনে আব্দুল মুত্তালিব নবীজির দাদা নিজের নাতিকে সকালের সূর্যের আলোর মধ্যে নিয়ে বসছে। একটু পরে ডাক দেখো মা জলদি আসো মা। আমি না দৌড়ে গেছে, কি হইছে বাবা জান? কোথায় দেখো সূর্যের আলো আমার গায়ে লাগে, কিন্তু মুহাম্মাদের মাথায় কে যেন ছাতা ধরে রাখছে। দাদার গায়ে ঠিকই সূর্যের আলো পড়তো, কিন্তু নবীজির গায়ে ডাইরেক্ট সূর্য হিট করে, আল্লাহ সইতে পারতেন না। এই জন্য মেঘমালা দিয়ে ছাতার মতো করে রাখতেন, ডাইরেক্ট সূর্যের আলোটা লাগবে, আমার বন্ধুর কপালটা ঘেমে যাবে, এটা আমার আল্লাহ কোনোদিন সইতে পারতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত, এগুলো নবীজির মিলাদ জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির সিরাত জানারও ব্যবস্থা আছে, মানারও ব্যবস্থা হবে, মানারও ব্যবস্থা আছে। জানতে হবে, মানতে হবে, আমল করা ছাড়া ইসলাম হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে 23 বছরের জীবন, নবুয়তি জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত, নবুয়তি জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দেগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যেটাকে শরীয়তের দলিল নয়। যেদিন থেকে নবী হলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়, সেদিন থেকে শরীয়তের দলিল নাজিল হয়। সেখান থেকে টানা 23 বছর সিরাতুন নবী, কথা ঠিক কিনা? তো নবুয়ত প্রাপ্তি হওয়ার, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের জীবনকে মিলাদুন নবী বলা হয়, আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জীবনকে সিরাতুন নবী বলা হয়, কথা ঠিক কিনা? 23 বছরের জিন্দেগিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, আর আগের 40 বছরের জিন্দেগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। মিলাদুন নবী জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। আর সিরাতুন নবী জানারও ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে। জানতেও হবে, মানতে হবে, না মানলে ইসলাম হবে না, আমল হবে না, কথা ঠিক কিনা? যদি বলেন হুজুর মানলাম সিরাতুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানবো, তবে আল্লাহর হাবিবের মহব্বত তো লাগবে। আপনাদের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত নাই। আমরা যারা মিলাদুন নবী মানি, মিলাদের নামে যারা মিছিল করি, মিলাদের নামে যারা র্যালি করি, আমরা তো নবীর মহব্বত আছে, আপনাদের ভিতরে মহব্বত নাই। কে জ্বলছে দোস্ত? মহব্বত নাই। নবীর মহব্বত যদি না থাকতো তাহলে দাঁড়িয়ে রাখতাম না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যদি না থাকতো তাহলে জেল খাড়া লাগতো না, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে হাজার হাজার উলামায়ে কেরাম জেল খেটেছে, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে কত গালি শুনি আমরা, পয়গম্বরের মহব্বতে আমাদের চাকরি চলে যায়, নবীর মহব্বতের কারণে আমাদেরকে তিরস্কারের শিকার হতে হয়। আমাদের বিরুদ্ধে ইউটিউবে লেখে, ফেসবুকে লেখে, পত্রিকা লেখে, আমরা বিড়ম্বনার শিকার হই, আমরা হিংসার পাত্র হই, জেল জুলুম বিনা কারণে বিনা দোষে জেল কাটতে হয়, কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর হাবিবের মহব্বতে পড়ে এগুলো করি দোস্ত। মহব্বত তো শুধু খালি দিলের ভিতর লুকিয়ে রাখার মতো জিনিস নয়, মহব্বত দেখানোর মতো বিষয়, কথা কোন ঠিক কিনা? যেগুলো দিয়ে মহব্বত প্রকাশ হয় এগুলো সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করি। আর যারা দেখাইতে পারে না, মনে মনে করে, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, কথা কোন ঠিক কিনা? যারা মনে করে নবীর মহব্বত শুধু 12ই রবিউল আউয়াল একদিনই দরকার, এছাড়া দরকার না, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর মহব্বত শুধু 12 তারিখ কেন হবে? মাসের 30 দিনই হবে, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত 360 দিন, 360 দিন 65 দিনই হবে। নবীর মহব্বত 24 আওয়ার 24 ঘন্টায় হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীকে সপ্তাহে 7 দিনই ভালোবাসি, আল্লাহ নবীকে মাসে 30 দিনই ভালোবাসি, আল্লাহ নবীকে 360 দিন, বছর 360 দিনে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা?
জেলে গেলেও নবীকে ভালোবাসি, সুখে থাকলেও নবীকে ভালোবাসি, দাড়িতেও নবীকে ভালোবাসি, মেসওয়াকেও ভালোবাসি, জুলুম অত্যাচার সয়েও নবীকে ভালোবাসি, শত্রুর বিরুদ্ধে যখন যুদ্ধে ময়দানে যেতে হয়, মিছিল মিটিং এ পুলিশের টিয়ার সেলের সামনে গুলি খেতে হয়, আহত হতে হয়, তখন আমরা নবীকে ভালোবাসি। কথা ঠিক কিনা? এটি দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। শুধু মিঠা মিঠা সুন্নাত শুধু সাহাবীরা দেখান নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে খুশি করবেন, এটা নিষেধ নাই, করেন, কিন্তু দুস্তরে নবী যে একই দিনে ইন্তেকাল করছিলেন এটা ভুলে গেছুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার জন্য যুক্তি দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 25শে ডিসেম্বর জন্ম নিয়েছিলেন। এই জন্য খ্রিস্টান জগৎ 25শে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুসলিম দেশগুলো ছুটি পালন করে, আর ইহুদি নাসারা খ্রিস্টানরা তো পালন করেই। ওরা যদি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারে 25শে ডিসেম্বর তাম পৃথিবী ব্যাপী, এবং হিন্দুরা যদি এই রামকৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী হিসাবে পালন করতে পারে, আর শুধু হিন্দুরাই পালন করে, তাম দুনিয়ার মুসলমান পালন করতে পারে। হিন্দুরা রামকৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, ছুটি পালন করে, আনন্দ করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর তারা জাতীয় ছুটি ভোগ করে। তাহলে 12ই রবিউল আমরা রবিউল আউয়াল আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে কেন আমরা আনন্দ উপভোগ করব না? এই বলে আমাদের কিছু দুর্বল মুসলমান যুক্তি ধার করায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা তাদেরকে বলতেছে, দুস্থ ইসলাম কি পালন করবে কি করবে না, এটার দলিল হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, ঠিক কিনা? ইসলাম কোনটা পালন করবে, কোনটা বরণ করবে, কোনটা বর্জন করবে, এই জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআন বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? ইসলামের ক্যাটালগ আল কোরআন, ওই ক্যাটালগের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আরাফার ময়দানে নবীজির ইন্তেকালের কিছুদিন আগে, সর্বশেষ বিজয় ভাষণ দেওয়ার আগে আরাফার ময়দানে এই আয়াত 9 জিলহজ মক্কা শরীফ নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের জন্য, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এই শরীয়তে ইসলামের নিয়ামত তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম নামক ধর্ম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যেরকম আল্লাহু আকবার। আজকের জন্য তোমাদের দিন আজকের থেকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই দিনের মধ্যে নতুন করে কোনো বাড়ানোর প্রয়োজন নাই, এখান থেকে কমানোর কোনো প্রয়োজন নাই। এই দিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে, বরণ এবং বর্জনের ক্ষেত্রে অন্য কোনো ধর্মকে ফলো করার দরকার নাই। ইসলামের জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআনে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বুঝাইছেন, যিশু খ্রিস্টের জন্মদিন তোমার আদর্শ নয়, রামকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন তোমার নবীর জন্মদিন পালন করার জন্য যথেষ্ট আদর্শ নয়। তোমার নবী নিজে কি বলেন দেখো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আমারে পাঠায় না। এই কথা ঠিক কি না? ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠাইছে। ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আদর্শের পরিসমাপ্তি ঘটানোর জন্য দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কি না? আদর্শ কাকে বলে, উত্তম আদর্শ কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এই জন্য দোস্ত, ওই যিশু খ্রিস্টের জন্মদিন পালন, রামকৃষ্ণের জন্মদিন পালন, এটা মুসলমানের জন্য আদর্শ নয়। মুসলমানের আদর্শ হলো আল কোরআন, নবীজির হাদিস। কথা ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাজালু কবুরি মসজিদা, আমার কবরকে সিজদার জায়গা বানাইবা না, উৎসবের বস্তু বানাইবা না। ইহুদিরা তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে, খ্রিস্টানরা তাদের নবীদের জন্মদিনকে জন্মদিন পালন করে, মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন করে, তাদের কবরকে মাজার বানাইছে, মসজিদ সিজদার জায়গা বানাইছে। এইগুলো তোমরা আদর্শ বানাইবা না। আমি আল্লাহর রাসূল, জোরে কোন আল্লাহু আকবার, আমার জীবন আছে, আমার মরণ আছে, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধান হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। কথা কোন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিজের রগ রক্ষা কলিজার ভিতরে এমন ভাবে বিদ্যমান থাকতে হবে যেভাবে সাহাবায়ে কেরামের ভিতরে বিদ্যমান ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী, তুমি নবীর জন্মদিনে তুমি র্যালি পালন করো, মিছিল করো, অথচ ওই দিন আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। তুমি কি ভুলে গেছো নি যেদিন 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্ম নিছেন, ওই দিন শুধু জন্মই নিছেন, ওই দিন তো তিনি ইন্তেকাল করেন নাই। কথা কোন ঠিক কিনা? ওই যে খ্রিস্টান রামকৃষ্ণের জন্মদিন পালন করে, রামকৃষ্ণ জন্ম দিয়েছে যেদিন, ওই দিন রামকৃষ্ণ ইন্তেকাল করে নাই, ওই জন্য তারা জন্মদিন পালন করার যুক্তি আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী যেদিন জন্ম নিয়েছেন ঠিক ওই দিন যে ইন্তেকাল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? বরঞ্চ নবী যে 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন এর মধ্যে সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? কেউ বলছেন নবী 8ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছেন 11ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। 12 তারিখ জন্ম নিয়েছেন এর মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু 12 তারিখ যে ইন্তেকাল করেছেন এর ভিতরে কোনো মতানৈক্য নাই। কথা কোন ঠিক কিনা? যার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই দিন জন্ম নিয়ে সন্দেহ। ওই দিন শুধু একসাটিয়া জন্মের আনন্দ উপভোগ করবা, মৃত্যুকে ভুলে যাইবা, এটা বোকামি ছাড়া কোনো কিছু নয়। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে দুনিয়ার সব ভুলে গিয়েছিলেন। আকাশে মেঘ জন্মে গিয়েছে, আকাশ কান্দে, জমিন নিস্তব্ধ হয়ে গেছে, উটের মুখে আহার নাই, ভেড়া দুম্বা ছাগল বকরির মুখে কোনো আহার নাই, বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। আবু বকর নিস্তব্ধ, ওমর পেরেশান, উসমান আলী সব পেরেশান। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি হাল চাষ করতেছে মদিনায়, গরু দিয়ে হাল চইতেছে। হঠাৎ করে শুনে নবীজি ইন্তেকাল করেছে। সাথে সাথে গরুর গলার রশি খুলে দিয়েছে, খুলে দিয়ে আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহ তুমি আমার চক্ষু শক্তি নিয়ে যাও, আমাকে অন্ধ বানায় দাও। হাত্তা লা আরা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদান, আমি এই চোখ দিয়ে নবী ছাড়া আর কাউকে আমি দেখতে চাই না। যে দুনিয়াতে নবী নাই ওই দুনিয়াতে আমার চক্ষুর দরকার নাই। আল্লাহ আমি হালচাল ছেড়ে দিলাম, দুনিয়াদারি ছেড়ে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানায়া দাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায়া দাও। আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহ তুমি আমার চক্ষু নিয়ে দাও। হাত্তা লা আরাদা আহাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ইন্তেকালের পরে কাউকে যেন দেখতে না হয়। এই দোয়া করার সাথে সাথে কাদিস্তাজাব আল্লাহু দুআ, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। বাসরা আমা, সাথে সাথে সে অন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি অন্ধ হয়ে যায়। কি ছিল নবীর বিদায়ের বিরহ বেদনা, কেমন ছিল তাদের বিরহ বেদনা। ও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবী 12 তারিখ জন্ম নিয়েছেন, তুমি যে নাচো, তুমি যে আমোদ করো, প্রমোদ করো, নবী যে ওই দিন দুনিয়াতে বিদায় নিয়েছিল এই কথা মনে আসেনি তোমার? তুমি কি ভুলে গিয়েছো আল্লাহর হাবিব 12 তারিখ জন্ম নিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, যে বলবি মুহাম্মদ দুনিয়াতে নাই তার কল্লা রাখবো না, যে বলবে দুনিয়াতে নাই কল্লা রাখবো না। সবাই ওমরে আবু বকরের কাছে যায়, কয় সিদ্দিক আকবর, আপনি ছাড়া ওমরকে কেউ ঠান্ডা করতে পারবে না, নবীর মৃত্যুর সংবাদ যে দিবে তাকে দ্বিগণ্ডিত করে ফেলবে, আবু বকর ছাড়া ওমর আর কাউকে মানবে না, আপনি যান। সিদ্দিক আকবর ওমরের কাছে পিঠে হাত দিয়ে কয়, ওমর থামো, তুমি এইভাবে তরবারি ঘোরাচ্ছ কেন? এরা সংবাদ প্রচার করতেছে, মিথ্যা সংবাদ। কি এর? নবী নাকি মারা গেছে, মিথ্যা সংবাদ করছে। যে বলবে নবী নাই তার কল্লা রাখবো না। ওমর ডাক দেখ, হযরত সিদ্দিক আকবর ডাক দেখ, ওমর থামো থামো।
আল্লাহ তাআলার কোরআনের আয়াত বিশ্বাস করনি করি? আল্লাহ তো বলেছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আমার দোস্ত তুমিও মারা যাইবা, যারা তোমার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবেন, অতঃপর সকলকে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এটা কোরআনের আয়াত, উমরকে এটা কোরআনের আয়াত নি কয় হ্যাঁ কবে নাযিল হয়েছে? কয় এটা তো অনেক আগেই নাযিল হয়েছে। উমর কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। উমর আস্তে করে তরবারটা মাটিতে রেখে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এ দোস্ত কি যে পরিস্থিতি ছিল মদিনার। আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত জ্ঞান হুঁশ হারিয়ে ফেলেছিলেন। যখন সাহাবীরা বললেন আম্মা জান গো, নবীরে গোসল করাবো কেন? আমার বাবারে তো তোমরা জীবনে কোনোদিন গোসল করাও নাই, আমার বাবা সারা জীবন নিজের গোসল নিজে করছে, আজকে তোমরা গোসল করাইবা কেন? আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, বাবা ইন্তেকাল করে নাই। কি করেছে? বাবায় ঘুমাইছে। আমার আব্বা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে নিজের গোসল নিজে করবেন। হযরত ফাতেমারে কেউ বুঝাইতে পারে না, ফাতেমা গো আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই। বারবার বলতেছে আমার বাবাকে গোসল করান লাগবে না, বাবা এমনি ঘুম থেকে উঠবে, নিজে নিজে উঠে অন্যদিন যেরকম গোসল করে নিজের গোসল নিজে করব। আজকে তো আদর দেখাইতে হবে না, তোমরা শরমিয়া জোর করে পয়গম্বরকে গোসল করাইছে, কবর দিতে দিবে না। আমার বাবার কবর করো কেন? আমার বাবার কবর করতে হবে না, বাবা ঘুমাইছে। কয় তোমার বাবার কবর তোমার বাবার ঘরে হবে, বাহিরে কোথায় হবে না, ঘরের ভিতরে দিব, তুমি চিন্তা করিও না। জোর করে পাগলিনে বুঝাইয়া কবর দেওয়া হলো। নবীর প্রেমে জি পাগলিনী হয়ে গেছে, মাটি দিতে তো দিবেই না। কত মুসিবত। সোমবার দিন ইন্তেকাল করছেন, বুধবার দিন দিবাগত রাত্রে লাশ দাফন হয়েছে। 3 দিন চলে গেছে, শুধু রাজিয়া কুল্লার রাজিয়া, শুধু মুসিবত আর মুসিবত। যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর ইন্তেকাল করেছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে রাত্রে। শুধু ফাতেমারে বোঝানো যায় না, আনসারকে বোঝানো যায় না, উমরকে কে বোঝায়, ফাতেমাকে বোঝায়, আব্দুল্লাহ ইবনে যায়েদকে কে বোঝায়, হাসান হুসেনকে কে বোঝায়। এই বুঝাইতে 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 আল্লাহু আকবার 3 দিন সময় লেগে গেছে। হযরতে ফাতেমাকে অনেকক্ষণ আবু বকর বোঝানোর পর যখন মাটি দেওয়া শুরু হয়েছে, হযরতে ফাতেমা কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। আল্লাহু আকবার। হযরত ফাতেমা কান্দে আর ডাক দেয়, কয় সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, হায়রে মদিনাবাসী, আমার বাবার ইন্তেকালে এত মুসিবত আমার বুকে চাপা দিয়েছে। যদি এই মুসিবত দিনকে চাপা দিত, সইতে না পেরে দিন রাত হয়ে যাইত। আল্লাহু আকবার। যে মুসিবত ফাতেমার কলিজা চাপা দিয়েছে, এই মুসিবত যদি দিন দুপুরে সূর্যের উপরে চাপা দিত, সূর্য সহ্য করতে পারত না, আমাবস্যার রাত হয়ে যাইত। দিনকে চাপা দিলে দিন সইতে পারত না, রাত হয়ে যাইত। এত মুসিবত আমার উপর চাপ দিয়েছে আমার বাবার মৃত্যু বিরোধ বেদনায়। মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা। ফাতেমা বলেন, ওর কি বিচার হবে? যারা আমার বাবার গায়ে মাটি দিতেছে, এর কি বিচার হবে? আমার বাবার গায়ে কারা কারা মাটি দিতেছো আমি চিন্না রাখতেছি, এদের বিচার আমি বাবার দরবারে হাসরের ময়দানে দেব। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা এমন আল্লাহু দিশাহারা হয়ে গেছে, কাঁদতেছে, মাজা আলামান, এদের কি বিচার হবে, এদের কি শাস্তি হবে? সাব্বা তুরবাতান আহমাদা, যারা আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে মাটি দিতেছে, এদের কি বিচার হবে? আবু বকর কয়, মা
বিচার হবে না, নবী মাফ করবেন। তুমি মাটি দিতে বলো, কেন মাটি দিতে বলবো? তুমি বলো মা মাটি দিতে অনুমতি দাও, তোমার অনুমতি ছাড়া মাটি দিব না। না দিলে কি হবে? তোমার আব্বা ইন্তেকাল করছেন কি বারে জানোনি? কই সোমবারে। আজকে কি বার? বুধবার রাত। এখন তুমি যদি আজকে রাত্রে নবীর গায়ে মাটি দিতে অনুমতি না দাও মা, আমার কাছে সংবাদ আইছে এই রাত আর কোনো দিন হবে না। ফাতেমা, এই রাত আর কোনো দিন হবে না। এ বুধবার রাতে থাকবে, দিন হবে না। অনুমতি দাও গো মা। হযরতে আবু বকর মা ডেকে বহু আদর করার পরে ফাতেমা কো মা যা আলামান সাব্বাতুর বাতান আহমদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। এদের কি বিচার হবে যারা আমার বাবার গায়ে মাটি দেয়? হাইরে, অনুমতি না দিয়েও তো পারি না। যদি মাটি দিতে দেওয়া না হয় তাহলে রাত এটা লম্বা হবে, রাত আর কোনো দিন হবে না। আল্লাহু আকবার। মাজা আলামান সাব্বাতা তুরমাদা আহমাদি, শাম্মা তুরবাতা আহমাদি। অন্যভাবেও কবিতাটা আছে, মাজা আলামান শাম্মা তুরবাতা আহমাদি ওয়া ইল্লাম ইউশাম্মা সিরনাল লাইলু গাওয়ালিয়া। এইভাবে আছে, দুই ভাবেই কবিতাটা আছে। আম্মা জান এইভাবে দিশারা হয়ে গিয়েছিলেন। অনুমতি দিতেছিলেন না গোসলের, অনুমতি দিচ্ছিলেন না পয়গম্বরের দাফন কাফনের, অনুমতি দিচ্ছিলেন না কবর দেওয়ার, অনুমতি দিচ্ছিলেন না মাটি দেওয়ার। কি পরিমাণ বিপদ, কি পরিমাণ মুসিবত ছিল। আর ওই মৃত্যুর দিনে তোমরা জয় গান গাও, রেলি করো, নবীর জন্মদিন পালন করো। এটা যে মৃত্যু দিন তোমার কি মনে না? এই কথা ঠিক কি না? এটা কিন্তু মনে রাখতে হবে দোস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কলিজার টুকরা সাহাবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام আল্লাহর হাবিবকে যেভাবে ভালোবাসতেন আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে। শুধু মুখ দিয়ে ভালোবাসলে হবে না, বুক দিয়ে ভালোবাসতে হবে। কথা ঠিক না? ভালোবাসার যেন মুখ দিয়ে শুধু না হয়, অন্তর দিয়ে হয়। অন্তর দিয়ে যেন ভালোবাসা হয়, এটার দলিল, এটা প্রমাণ আমাকে কাজের মাধ্যমে দেখাইতে হবে। কথা ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে সিঙ্গার দ্বারা যে নষ্ট রক্তগুলো বের হয়েছে, লাল লাল কালো কালো ময়লা যে রক্তগুলো সিঙ্গা লাগাইলে বের হয়, এই সিঙ্গার রক্তগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাগজের মধ্যে করে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রাসূলের ভাইয়ের ছেলে, হযরতে আসমার ছেলে। আসমা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন। আসমা ছিল 10 বছরের বড়, আয়েশা ছিল 10 বছরের ছোট। আয়েশাকে নবী বিয়ে করেছিলেন, আসমাকে হযরত জুবায়ের বিয়ে করেছিলেন। ওই জুবায়েরের ঘরে ছেলে হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে এই যে নষ্ট কালো রক্তটা গারের রক্ত দিয়ে বের হয়েছে, ওই রক্তগুলো যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার গায়ের রক্তটা মাটির নিচে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত নিয়ে দাফন করতে গেলেন। অনেকক্ষণ পর ফিরে আসলেন, দাফন করছো নাকি? করছি। কোথায় দাফন করছো? নবী গো, আমি মাটির নিচে দাফন করি নাই, আপনার রক্তটা আমার পেটের ভিতরে দাফন করে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পেটের মধ্যে দাফন করছো, তার মানে কি? আপনার রক্তটা পাইছি আমি চাইটা গিলে ফেলেছি। আল্লাহু আকবার। আমি আপনার এই যে রক্তটা, যেটা সিঙ্গা লাগানোর কারণে রক্ত দিয়ে বের হয়েছে কালো কালো রক্তটা, এই বিষাক্ত রক্তটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তামাসসাত কান্নার, লান তামাসসাত কান্নার। হে আব্দুল্লাহ, আমি নবীর গায়ের রক্ত যার গায়ে ঢুকছে, জাহান্নামের আগুনের কোনোদিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ।
এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের ভিতর কেমন ছিলেন, আল্লাহর হাবিবের মহব্বত কেমন ছিল। ও দোস্ত, হযরত উরওয়া ইবনে জুবাইর আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ, জুবাইর না, হযরত উরওয়া ইবনে মাসউদ আর আস-সাকাফি, আল্লাহু আকবার, তিনি তখন মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মুসলমান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় আসলেন। তিনি স্বপ্ন দেখেছেন হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, মাথার চুল হলক করেছেন, কসর করেছেন। স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামের বিরাট বড় কাফেলা, প্রায় 1500 সাহাবায়ে কেরাম সাথে নিয়ে তিনি মক্কায় আসলেন। নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার হেরেমের সীমানা ঢুকলেন। হেরেমের সীমানা ঢুকার পর কাফেররা, গোয়েন্দা বাহিনী তারা জানতে পারছে নবী হেরেমের সীমানা ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি ছিলেন আল্লাহু আকবার, ওই সময়কার মক্কার নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। আবু সুফিয়ান মক্কার নেতা ছিল। এর আগে আবু জেহেল ওনারা সব মারা যায়। আবু সুফিয়ানের নেতৃত্বে ছিল পুরা মক্কা নগর। আবু সুফিয়ান যখন জানতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 মতো সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার হেরেমে ঢুকছে, অচিরেই তারা অতি শীঘ্রই আল্লাহর ঘর তওয়াফ করবে, তখন আবু সুফিয়ান পুলিশ পাঠাইলো, তাদের সোলজার পাঠায় বলল মুহাম্মদকে ব্যারিকেড দাও, আমার সঙ্গে কথা বলতে দাও। তখন সাহাবায়ে কেরামকে ব্যারিকেড দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিলেন হযরত উসমান, আর কাফেরদের পক্ষে নেতৃত্ব দিলেন হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন মুসলমান হয় নাই, হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। তারা কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিল, আর মুসলমানদের পক্ষে নবী নিজেই কিন্তু প্রতিনিধি পাঠাইলেন হযরত উসমানকে। নবী প্রথম বলছিলেন আবু বকর যাক, সাহাবীরা বললেন উনি নরম মানুষ হবে না, কথা হলো উমর যাক, উনি বেশি গরম তাও হবে না, তাহলে আলী যাক, উনি তো আরো গরম হবে না, তাহলে কাকে পাঠাইলে ভালো হয়? আল্লাহ নবী কো ঠিক আছে উসমানকে পাঠাও, কারণ উসমানের পয়সা খায় নাই এমন কোন বাপের ভূত জন্ম হয় না। উসমান যেহেতু গনি, উনি যেহেতু শিল্পপতি মক্কার, উসমানের পয়সা সবাই খাইছে, এইজন্য উসমানের সাথে পোল্টি লোবে না সবাই, এইজন্য উসমানকে পাঠাও। উসমানের সাথে দুর্ব্যবহার করার আগে 3 বার ভাববে যে এই লোকটার সাথে দুর্ব্যবহার করব কি করব না। এইজন্য আল্লাহর হাবিব ওই হেরেমের কোনায় থেকে উসমানকে পাঠাইলেন, যাও যায়া আবু সুফিয়ানের কর্তৃপক্ষের সাথে কথা বলো। হযরত উসমান গিয়া আবু সুফিয়ানের সাথে কথা বলতে শুরু করলেন। আবু সুফিয়ানের পক্ষ থেকে কথা বলা শুরু করলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। তারা প্রস্তাব দিল, হে আবু মুহাম্মাদের প্রতিনিধি ওসমান, 10টা শর্ত এখানে সাব্যস্ত করা হয়েছে। 1 নম্বর, এবছর তুমি মদিনা রিটার্ন যাইতে হবে। 2 নম্বর, আগামী বছর ফেরত আসতে হবে। 3 নম্বর, আগামী বছর আসলেও 3 দিনের বেশি এখানে থাকা যাবে না। 4 নম্বর, এত সদস্য সাথে আনা যাবে না, অল্প সংখ্যক লোক আনতে হবে। 5 নম্বর, অস্ত্র টস্ত্র যাই আনবা এগুলো ঢাপের ভিতরে, কাবারের ভিতরে তালাবদ্ধ করে আনতে হবে, উন্মুক্ত তরবারি নিয়ে হেরেমে ঢোকা যাবে না। 6 নম্বর, মক্কার কোন মানুষ মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে, মদিনার কেউ মক্কায় ফিরে আসলে আমরা রিটার্ন পাঠাইতে পারবো না। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। এরকম 10টা চুক্তি করেছে ওরা। 10টা প্রস্তাব দিয়া ওসমানকে বলার পর ওসমান বলেন, আপনাদের প্রতিনিধি দেন আমার সঙ্গে, আমি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ নয়, আমি শুধু এই কথাগুলো প্রস্তাবনাগুলো আল্লাহর নবীকে শোনাবো। নবী যদি রাজি হন তাহলে স্বাক্ষর হবে, ওই মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম চালাবো। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে আবু সুফিয়ান বলল, ঠিক আছে তুমি যাও, যায়া নবীর সাথে কথা বলো। উরওয়া ইবনে মাসউদ সাকাফি হযরত উসমান গনির সাথে আসলেন, আয়েশা মুসলমানদের তাঁবুর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পেয়ে খুশি হলেন। মাঝখানে উসমানের মৃত্যুর সংবাদ ছিল, এখানে অনেক কিছু হয়েছে, লম্বা ঘটনা বলা তো সময় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসলো। আসার পরে উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কর্তৃপক্ষ যারা আছে ওরা তো আমাদেরকে পেয়ে বলতেছে আমরা নাকি গত 6 বছর আগে ওনাদেরকে না বলে মদিনা চলে গিয়েছিলাম, আমরা রাতের অন্ধকারে তাদেরকে না বলে মদিনা চলে গিয়েছিলাম, আজকে কাদের পারমিশন নিয়ে আমরা মক্কা ঢুকেছি,
উনাদের পারমিশন ছাড়া হেরেমে ঢুকতে দেওয়া হবে না, বাইতুল্লাহ তওয়াফ করতে দেওয়া হবে না। তারা 10টি শর্ত প্রস্তাব করেছে, আমি সবকটা প্রস্তাব খসড়া করে নিয়ে এসেছি, আপনাকে শোনাবো। আপনি যদি রাজি থাকেন তাহলে এটা ফাইনাল কপি করা হবে, লেখা হবে এবং উভয় পক্ষ স্বাক্ষর করা হবে। এরপরে এক কপি আমরা নিয়ে চলে যাব, আরেক কপি তাদেরকে রেখে যাব। আল্লাহর হাবিব বলেন, আলীকে বলো কলম নেওয়ার জন্য, লেখার জন্য। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন শর্তগুলো কি? উরওয়া ইবনে মাসউদ সাকাফি একের পর এক শর্তগুলো বললেন, আর উসমান বললেন হ্যাঁ এমনই কথা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, সারা জীবন আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি, আজকে আমার পক্ষে মানা সম্ভব নয়। যে কয়টা শর্ত করা হয়েছে সব কয়টা শর্ত কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে একটা শর্তও নাই। কেন একছাটিয়ে তাদের স্বার্থ রক্ষা করব? আমরা তো সত্য ধর্মের উপর আছি, আমরা কি সত্যের উপরে নয়? নবী বলেন হ্যাঁ আমরা সত্যের উপরে। তাহলে আমি আলী যুদ্ধ করব, তবু আল্লাহর ঘর তওয়াফ করব, আমরা পরাজিত হব না। আল্লাহর হাবিব বলেন থামো আলী, শর্তগুলো তুমি লেখো। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শর্তগুলো লিখলেন, এরপরে স্বাক্ষর করো। স্বাক্ষর করলেন আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন এক পাশে, আর আবু সুফিয়ান ইবনে হারব লিখলেন আরেক পাশে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাটেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা মানি না। যেরকম নাউযুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে আপনাদের সাথে আমাদের তো কোনো ঝগড়াই নাই, দ্বন্দ্বই নাই। আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, আমরা উনাকে বলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী মুসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুইচা ওই জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী বললেন হুজুর আগেরটা মানছি, এখনটা মানা সম্ভব নয়। নবী বললেন কলম আমার কাছে দাও। নিজের হাতে কলম নিয়ে টান দিয়ে কেটে দিয়ে বললেন মান গেলে আমার গেছে, ইজ্জত গেলে আমার গেছে, সম্মান গেলে আমার গিয়েছে, তোমার কি? আমি কেটে দিলাম, এবার তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী তাই লিখলেন। এরপরে একটা কপি নিয়ে তারা চলে গেল, আরেকটা কপি নিয়ে আল্লাহর হাবিব সোজা মদিনায় চলে গেলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘর মদিনার থেকে 11 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? মদিনা শরীফ থেকে 11 দিনের পথ পার করে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মক্কায় আসলেন। হেরেম শরীফ থেকে কোণার থেকে ওই হেরেমের কালো গিলাফটা দেখা যায়, এত কাছে চলে আসলেন। সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে সাহাবায়ে কেরাম মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু সুফিয়ানের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি আবু সুফিয়ানের কাছে যখন পৌঁছাইলো, তখন আবু সুফিয়ান বলে কিরে উরওয়া, কেমন হলো ঘটনাটা? উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে অত্যন্ত খারাপ করছি কাজটা মুহাম্মাদের সাথে, খুব একটি নিকৃষ্ট কাজ করেছি আমরা। কেমনে? এই লোকগুলো কত দূর থেকে আসছিল আল্লাহর ঘর জিয়ারতের জন্য। উনারা নাকি স্বপ্ন দেখেছে, মুহাম্মদ নাকি স্বপ্ন দেখেছে আল্লাহর ঘর তওয়াফ করতে। উনি যদি আল্লাহর নবী হয় তাহলে স্বপ্নটা তো ওহী। আল্লাহু আকবার। উনি স্বপ্ন দেখেছেন আল্লাহর ঘর তওয়াফ করতে, স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছিলেন। আর আমরা তাকে হেরেমের কোণার থেকে ফেরত পাঠালাম। কাজটা ঠিক করি নাই, আসলে কাজটা ঠিক করে নাই। আবু সুফিয়ান কয় কিরে তোর কথাবার্তার স্বাস্থ্য ভালো না, মুসলমান হয়ে যাবে নাকি? ওদের পক্ষে তো সাফাই গাছ, কারণটা কি? মুসলমান হবে বলে বলছি না, মুসলমান যদি হওয়া লাগে হব, তবে আপনি আমার আগে মুসলমান হবেন, তারপরে আমি হব। আল্লাহু আকবার। আগে আপনি মুসলমান হবেন, এরপরে আমি মুসলমান হব। কাজটা ভালো করে নাই। কেন? আমার তো মনে হয় এদের যে আদর্শ দেখলাম, এই যে তাবুতে গেলাম, এই 1500 মানুষ যে বৈশা রয়েছে, যেভাবে মুহাম্মদকে মানতে দেখেছি, এরা তো 2টা বছর পার হয় কিনা, এরা তো মক্কাটা আমাদের হাত থেকে নিয়ে নেবে। বাপের পুত জন্ম হয় নাই মক্কার নিয়ন্ত্রণ ধরে রাখার মতো। জোরে কোন আল্লাহু আকবার। এরা মক্কা নিয়ে নিবে, খোদার কসম 2টা বছর ধরে রাখতে পারে কিনা সন্দেহ রে। আবু সুফিয়ান সন্দেহ লাগে 2টা বছর ধরে রাখতে পারে কিনা। আবু সুফিয়ান কো কেমনে, কিভাবে, কি দেখলি তুই? কো যা দেখলাম এটা বলে ভাষা ব্যক্ত করতে পারবো না। এরা পৃথিবীতে আবু সুফিয়ান সাহেব, আপনার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, আপনার বার্তাবাহক হিসাবে, আপনার মুখপাত্র হিসাবে রোম সম্রাটের কাছে পাঠান, আমি সেখানে গিয়েছি। পারস্য সম্রাটের কাছে পাঠাইছেন, সেখানে গিয়েছি। আমি আবিসিনিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বড় বড় রাজা বাদশা বিদেশি প্রতিনিধির সাথে কথা বলেছি। কিন্তু মুহাম্মদকে তার ভক্তরা যেভাবে মানে, এইভাবে মানতে পৃথিবীর কোন নেতাকে আমি দেখি নাই। আল্লাহু আকবার।
আবু সুফিয়ান কয় এটা কিভাবে? আমি বলবো আপনাকে, মুহাম্মদ যদি থুতু ফেলে ওই এই থুতু সাহাবীরা হাতে নিয়ে নেয়, এই থুতু কি বুকে মাখবে না মুখে মাখবে না কপালে মাখবে, পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। মুহাম্মদ কেমন মানে মুহাম্মদ যদি আদেশ দেয়, আদেশ পালন করার জন্য বেকুল হয়ে যায়। উনি যদি প্রস্রাব করে মনে হয় যে প্রস্তাবটাকে গিলে ফেলবে না পায়খানা গায়ের মধ্যে মাখাবে, দিশারা হয়ে যায়। এই নেতার দিকে কর্মীরা চোখ তুলে তাকানোর সাহস পায় না। কথা বলার টাইমে মাথা অবনত করে আস্তে কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলাকে বেয়াদবি মনে করে। এই মুহাম্মদের সাথে আপনি কুলাইবেন, 2 বছর পার করতে পারবেন না। 2 বছরের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ হারাইতে হবে। এটা আমি বুকে হাত দিয়ে বললাম, আল্লাহু আকবার। ও দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের দৃশ্য, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের কাহিনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হলেন। কি হলেন? আহত হলেন। কাফেররা যে বর্ষা মারছে, কি মারছে? বর্ষা ছিলেন। কাফেররা যে বল্লম মারছে, বর্ষা মারছে। বল্লমের আসারটা থেকে কাঠের, বাঁশের, ছাউ গাছের, সুপারি গাছের, তাল গাছের আসার, কিন্তু মাথার যে অংশটা এটা থাকে কিসের? লোহার। মাথার অংশটা কি থাকে? লোহার। বল্লমের 2টা মাথা, একটা অংশ করা এই কপালের ডাইন পাশে ঢুকছে, আরেকটা করা বাম পাশে ঢুকছে। লোহায় মাথার লোহার টুপি ছিল, টুপিটাকে ভেদ করে যখন করা একটা কপালে এদিকে ঢুকছে, আরেকটা এদিকে ঢুকছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ময়দান ছেড়ে গুহার মধ্যে এসে চিকিৎসা শুরু করলেন। হযরতে সির নবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে ফাতেমা, আবু বকর সহ 1 ডজন সাহাবায়ে কেরাম নবীকে চিকিৎসা করতেছিলেন। আর পয়গম্বরকে বলছিলেন, কোন জায়গার আপনার সবচেয়ে ব্যথা বেশি লাগে? নবী বলছেন, আবু বকর রে, আমার মাথার অগ্রভাগে 2টা লোহার কড়া ঢুকছে, এগুলো বের করার ব্যবস্থা কর, আমার জানটা বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। লোহার কড়া এখানে একটা ঢুকছে, লোহার টুপিটা ভেদ করে ঢুইকা 2টা দাঁত পর্যন্ত ভেঙে গেছে নবীজির। আল্লাহু আকবার। নবীজির রুবাই দাঁত ভেঙে গিয়েছে। এই জন্য নবী বললেন, আবু বকর যেমনি হোক মাথা থেকে লোহার কড়াগুলো বের করো। আবু বকর দেওয়ানা হয়ে গেলেন, কেমনে বের করব? হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ, হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজন ছিলেন। উনি বললেন, ওগো সিদ্দিক আকবর, যান আপনি একটু দূরে সরেন, আপনি দুনিয়াতে তাইকেন জান্নাতের বহু টিকিট অর্জন করছেন, আমার একটা অর্জন করতে দেন। আল্লাহু আকবার। আবু বকর, জান্নাতের বহু সুসংবাদ আপনি পাইছেন, আমাকে সুসংবাদ নেওয়ার সুযোগ করে দেন, আমি নবীজির মাথা মোবারক থেকে লোহার কড়াগুলো বের করব। এই বলে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাতেমাকে বলেন, মা একটু সরেন, একটু দূরে সরেন। আবু বকর সাইড হন। ডান পাশের মারি দাঁত দিয়া ওই লোহার কড়ার মধ্যে দিয়ে হযরতে আবু উবাইদা এমন জোরে টান দিল, টানের সুরে লোহার কড়া বের হয়ে এসেছে, সাথে সাথে দাঁত ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির মাথার লোহার কড়া বের করছে ঠিক, কিন্তু হযরত আবু উবাইদা জাররাহ ডান পাশের দাঁত ভেঙে গেছে, সিরিঙ্গি দিয়া রক্ত বের হইতেছে। তারপরে দাঁত তুই ধন্য, তুই আমার দাঁতের প্রেম থেকে আলাদা হওয়ার পরও তো নবীজির মাথার কড়া বের করেছো। আল্লাহু আকবার। ডান পাশের দাঁত দিয়া লোহার কড়াটা বের করছে, দাঁত নাই। এবার বাম পাশের দাঁত দিয়া বাম পাশের লোহাটার মধ্যে আবার কামড় দিছে। আল্লাহু আকবার করে জোরে যখন টান দিছে, লোহার কড়া বের হয়ে আইছে, কিন্তু বাম পাশের দাঁতের প্রেম ভেঙে গিয়েছে। জোরে আল্লাহু আকবার। এই পাশের কড়া বের করতে এই পাশের দাঁত নাই, ওই বাম পাশের কড়া বের করতে বাম পাশের দাঁত নাই। হযরতে আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও দোস্ত, যখন আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দাঁত ভাঙা, মুখের রক্ত, আর নবীজির মাথার থেকে কড়া বের হওয়ার রক্ত, পয়গম্বরের মাথার চুল যখন লাল হয়ে গেছে, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা জাররাহরে ডাক দেখো, আবু উবাইদা, ওরে আবু উবাইদা, তোর কাম তো তুই সাইরা ফেলাইছস, জান্নাত তো কামাই করছস রে, আমার একটু সুযোগ দে, পয়গম্বরের মাথার রক্ত আমি পরিষ্কার করি। এই বলে মালিক বিন সিনান নবীজির মাথার মধ্যে মুখটা লাগায় টান দেওয়া শুরু করছে, সাইটা সমস্ত রক্ত পেটের টাঙ্কির ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহু আকবার।
হযরত আবু উবাইদা জাররার মুখের রক্ত, দাঁত ভাঙা রক্ত পয়গম্বরের মাথার থেকে লোহার কড়া বের করছে, দুই রক্ত একত্রিত হয়ে বন্যা হয়ে গেছে, সাগর হয়ে গেছে পয়গম্বরের মাথায়। এই রক্ত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ লাগায়া জিহ্বা দিয়ে চাইটা একটা কোনা পর্যন্ত রাখে নাই, নবীজির মহব্বতে ছেঁটে গিলে ফেলছে। এবার বুঝো তাদের মহব্বত শুধু মুখে ছিল না বুকে ছিল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম, আমার ভালোবাসা, আমার মহব্বত, তোমার জান, তোমার মাল, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার স্থাবর অস্থাবর সকল জিনিস থেকে দামি না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই অপপ্রচার যখন মুনাফিকরা চালাইতে শুরু করলো, শয়তানও পর্যন্ত অপপ্রচার শুরু করলো, মদিনার মেয়েরা পর্যন্ত রাস্তায় বের হয়ে যায়, মদিনার নারীরা পর্যন্ত রাস্তায় বের হইয়া রাসূল গো বয়া কান্না শুরু করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শুনে যুবতী মেয়েরা বের হয়ে গেছে, ছোট বাচ্চা কোলে নিয়ে মেয়েরা বের হয়ে গেছে। আনসারী মেয়েরা উহুদের দিকে ছুটছে, সাহাবীর সাথে দেখা। সাহাবী কয়, মা কান্দিস না, তোর স্বামী শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে পড়ে রইছে, দেখে আসছি। আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, আলহামদুলিল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে, আমি খুশি। নবীর সংবাদ বলেন, নবী কেমন আছেন? আল্লাহর হাবিব নিরাপদে আছেন, অসুবিধা নাই। মহিলা দৌড়াইতে আছেন। আর একটু সামনে যাওয়ার পর সাহাবীর সাথে দেখা। কিরে বাবা, নবীর সংবাদ কি? আলহামদুলিল্লাহ নবী ভালো আছে, তবে তোমার ছেলেটাকে দেখে আইছে উহুদের ময়দানে শহীদ হয়ে পড়ে রইছে, তোমার ছেলেটাকে দেখে এই রক্ত মাখা পড়ে রইছে। মহিলা কয়, আলহামদুলিল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, আমার ছেলে শহীদ হয়েছে, দুঃখ নাই, আমি খুশি, নবী দুনিয়াতে বেঁচে আছে বলে। এই বলে আরো সামনে অগ্রসর হচ্ছে। দেখে গো আপনারা নবী কেমন আছে গো আমারে বলেন। শুনছি নবী নিরাপদে আছে, গুহার ভিতরে আছে, কিন্তু তোমার ছোট ভাইটাকে দেখে আসছি, তোমার ছোট ভাইকে দেখে আইছি রক্তমাখা শহীদ হয়ে গেছে। একজনে বলছে তোমার স্বামী নাই, আলহামদুলিল্লাহ। আরেকজনে বলছে ছেলে নাই, আলহামদুলিল্লাহ। আরেকজনে কয় ছোট ভাই নাই, তবু বলে আলহামদুলিল্লাহ। নবী কেমন আছে বলো? নবী বেঁচে আছেন। শুনছি নবী গুহায় আছে। পয়গম্বরকে না দেখা পর্যন্ত আমার কলিজায় শান্তি নাই। দৌড়ায়া দৌড়ায়া গুহার ভিতরে যাইয়াম, নবীকে দেখে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা টুকরা সন্তান আপনাকে দিতে এসেছি। আমার স্বামী আপনার সাথে শহীদ, আমার ছোট ছেলেও শহীদ, আমার ছোট ভাইও শহীদ, আমার এই কুলের বাচ্চারা ছাড়া কেউ নাই। এই বাচ্চাটাকে রেখে গেলাম, আবার যদি যুদ্ধ হয় কোনোদিন, এই বাচ্চাটা আপনার সামনে তুলে ধরবেন। শত্রুর আঘাত আমার বাচ্চার গায়ে লাগবে, তবু আপনার গায়ে যেন শত্রুর আঘাত না লাগে গো নবীজি। আপনাকে আমার সন্তান চেয়েও ভালোবাসি। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এডে কও সিরাতুন নবী, এটাকে বলে নবীর প্রেম। নবীর প্রেম মানে 12 রবিউল আউয়াল শুধু মিছিল করা নয়, জিলাপি বন্টন করা নয়, তেহারি বিতরণ করা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া পাঠাইছে। এই জন্য আল্লাহর হাবিবের আদর্শ আমার আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের জন্য রাষ্ট্রপ্রধানের জন্য আদর্শ। আমাদের রাষ্ট্রপ্রধান যদি নবীর মতো হয়, আদর্শ রাষ্ট্রপ্রধান হবে। নবী ইমাম ছিলেন, আমাদের জন্য আদর্শ। নবীর আদর্শের সাথে আমি ইমাম হিসেবে আদর্শ মিলে আমি আদর্শ ইমাম হব। নবী আদর্শ বিচারপতি ছিলেন, উনার
উনার বিচারের সাথে যদি আমার বিচার মিলাই আমি আদর্শ বিচারপতি হতে পারবো। নবী আদর্শ সেনাপতি ছিলেন, উনার আদর্শের সাথে আমার সেনাপতির আদর্শ যদি মিলে আদর্শ সেনাপতি হতে পারবো। কথা কোন ঠিক কিনা? নবী আদর্শ ফ্যামিলি প্রধান ছিলেন, আমাদের ফ্যামিলি প্রধানরাও যদি নবীর আদর্শের সাথে আদর্শ মিলে আমি উত্তম আদর্শবান হব। আল্লাহর হাবিবের আদর্শের সাথে আমার বিবাহ মিলাইতে হবে, আমার ব্যবসা মিলাইতে হবে, আমার রাজনীতি মিলাইতে হবে, আমার নির্বাচন মিলাইতে হবে। বাস্তুল্লাহ থেকে ইস্তিনজাখানা পর্যন্ত, ইস্তিনজাখানা থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে আর একবার ঘুম যাওয়া পর্যন্ত, ও দুস্ত মাথার তলা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়নকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সিরাত এটা আমাদের জন্য নাজাতের উসিলা। পয়গম্বরের একটা বিশেষ সিরাত হলো দাড়ি। বলেন কি? আল্লাহর হাবিবের একটা বিশেষ সিরাত হলো দাড়ি। এই দাড়িটা শুধু আমাদের নবী একা সিরাত নয়, এটা সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সিরাত। কতক্ষণ ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকে যখন মানুষের গালে দাড়ি ওঠা শুরু হয়েছে, এর আগে মানুষের গায়ে দাড়ি ওঠে নাই। ওই সময় পৃথিবী নাবালেক ছিল, আদমের গায়ে দাড়ি ছিল না, শীষের গালে দাড়ি ছিল না। ওই টাইমে মানুষের গালে দাড়ি উঠতো না, কারণ পৃথিবী ছিল নতুন, মানুষ ছিল নতুন, পৃথিবী তখন সাবালেক হয় নাই, ওই জন্য তখন মানুষের গালে দাড়ি উঠতো না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় পৃথিবী সাবালেক হইছে, প্রাপ্তবয়স্ক হইছে, ওই থেকেই গালে দাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত এই 6 লক্ষ নবী রাসূলগণ সমস্ত নবীরে দাড়ি রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরে মিসওয়াক করছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা খতনা করেছেন। বলেন সুবহান। হাবিবের এক একটা আদর্শ এটা বাজান ক্ষেত করে, জমিনের ফসলে জমিন করে বেড়া দিলের যেরকম ক্ষেতের ফসল নষ্ট সম্ভাবনা নাই, এক একটা আদর্শ আমার জীবনের ঈমান আমল নষ্ট হওয়ার জন্য সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? বেড়া দিলে যেরকম মরিচ ক্ষেত খাবে না, দাড়ি রাখলেও ইসলাম শয়তানে খেতে পারবে না। দাড়ি ইসলামের বেড়া। একটা দাড়িওয়ালা মানুষ রাস্তাতে হেঁটে যাবে, হাজার হাজার মুসলমান তাকে সালাম দিবে। কতক্ষণ ঠিক কিনা? একটা দাড়িওয়ালা মানুষ বাসে দাঁড়ায় থাকবে, অন্য যুবক বৈশা বলবে আঙ্কেল আপনি বসেন, মুরব্বী মানুষ বাসে জায়গা করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? একটা দাড়িওয়ালা মানুষ দাড়ির কারণে, ও বন্ধু সে গাঁজা খাবে না দাড়ির কারণে, তার কাছে গাঁজা বিক্রি করবে না দাড়ির কারণে। কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ দাড়ি রাখার কারণে একটা নষ্ট মেয়ে তাকে কোনদিন বদমাইশের প্রেমের প্রস্তাব দিবে না। কতক্ষণ ঠিক কিনা? এই লোকটার গায়ে দাড়ি, এই লোকটার সাথে বদমাইশি করা যায় না, তাকে প্রেমের প্রস্তাব দিবে না। তার চরিত্র ধ্বংস করার জন্য কেউ প্রলোভন দিতে সাহস পাবে না।